কক্সবাজারের অপরূপ সৌন্দর্য আর বিস্তৃত সমুদ্র সৈকত শুধু দেশেরই নয়, বিশ্ব পর্যটকদের কাছেও এক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। তবে সেই প্রাকৃতিক সৌন্দর্য প্লাস্টিক দূষণের কারণে আজ হুমকির মুখে। দূষণ ঠেকাতে এবার কক্সবাজারে শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী বড় উদ্যোগ। কক্সবাজার জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৬ মাসের এই কর্মসূচিতে সংগ্রহ করা হবে ১০০ মেট্রিক টন সামুদ্রিক প্লাস্টিক। রোববার দুপুরে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে যার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। স্থানীয়রা প্লাস্টিক জমা দিয়ে নিচ্ছে চাল, ডাল, ডিম সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। ময়লার সাথে টুকাইয়া এখানে আনছি, এখানে দিয়ে আসি, বিস্কুট আর ডিম নিয়েছি। বীজটা পরিষ্কার হচ্ছে, প্লাস্টিক মুক্ত হচ্ছে। প্লাস্টিকগুলো এখানে দিয়ে প্রয়োজনীয় কিছু নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এদিকে পর্যটকদের জন্য রয়েছে উপহার। ৩টি প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরে জমা দিলেই মিলছে নানা উপহার। গণসচেতনতার ফলে প্লাস্টিক দূষণের মাত্রা কিছুটা হলেও আমরা কমাতে পারবো বলে আমাদের বিশ্বাস। আর প্রশাসন জানিয়েছে এই কর্মসূচির মাধ্যমে প্লাস্টিক দূষণ প্রতিরোধের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সমুদ্র সৈকত। এবছর একটি ভালো সংখ্যক প্লাস্টিক কালেকশন হবে এবং তার ফলে আমাদের বিচ পরিষ্কার থাকবে, আমাদের চারপাশ জিরো প্লাস্টিক এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত থাকবে। এর আগে ২০২৪ সালে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে সংগ্রহ করা হয়েছিল ৮৩ মেট্রিক টন প্লাস্টিক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।